ईशावतारं परमेश्वरं संग्राम कृष्णं शिवसारमं যথাক্রমে নাহিতা শক্তি রাম বলতে শুরু করেছে দেখে যাবে দেখছি। ওম নমঃ শ্রী জগিরাজায় বিবেকানন্দ গুরুরে আর পিজি সত্যে সুখ স্বরূপায় আমার নাম আর পিজি আর ব্লগ রিয়েল আগে আমরা শুনলাম বা জানি যে আগে আমার তো চ্যানেল রয়েছে স্বামী শিবানন্দ মহারাজের ঠাকুরমা স্বামী আচ্ছা আচ্ছা স্বামী শিবানন্দ মহারাজ মহাপুর মহারাজের নামে অভিহিত। যেমন আমাদের সঙ্গে স্বামীজি বললে সাধারণত স্বামী বিবেকানন্দ বোঝায়, যদিও স্বামীজি নামটা জেনারেল সন্ন্যাসীর ক্ষেত্রেই চলে তেমনি মহারাজ বললে সাধারণত আমাদের স্বামী ব্রহ্মানন্দজিকে বোঝায়, তেমনি মহাপুরুষ এই নামটা স্বামী শিবানন্দজি ক্ষেত্রে চলে। এই নামটা থেকে মহাপুরুষ সমাজের উচ্চ আধ্যাত্মিক জীবন সম্বন্ধে আমরা অবহিত। এই নাম 2 বছর কিভাবে এসেছিল মহাপুরুষ এটা এই নামটা পেয়েছিলেন মহাপুরুষ। কি প্রসঙ্গ সেটা? কিসের মানে দিয়েছেন? সেটা হচ্ছে একবার স্বামীজি তাদের গুরুদেব অর্থাৎ শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে বলতে গিয়ে বলছিলেন, তার অন্যান্য গুরু ভাইরা সেখানে ছিলেন, স্বামী জীবানন্দজি ছিলেন, বলতে গিয়ে বলছেন যে বিবাহিত জীবনে এরকম পূর্ণ ব্রহ্মচর্য পালন সেটা একমাত্র ধর্মের ইতিহাসে স্বামী এই শ্রীরামকৃষ্ণ ভিন্ন অন্য কাউকে দেখা যায়। তখন মহাপুরুষ বলেছিলেন তা কেন? কারণ আমরা জানি মহাপুরুষ নিজেও বিবাহিত ছিলেন, তার জীবন পরে আমরা আসছি। তিনি বললেন তা কেন? ঠাকুরের কৃপায়, ঠাকুরের কৃপায় তিনি একেও সম্পূর্ণ কাম জিত করেছেন, অর্থাৎ নিজেও যে পুরো কাম জিত সেটা প্রকাশ বলে দিলেন। এটা কিন্তু কোনো অহংকারের কথা নয়, এটা ঠাকুরের উপর গভীর বিশ্বাসের কথা। তিনি বলে দিলেন যে শ্রীরামকৃষ্ণের কৃপায়, এবং সেটা যে তার সত্যিকারের কথা, সেটা স্বামী বিবেকানন্দের মতো গভীর চিন্তাশীল মানুষ, গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষের তো বুঝতে অসুবিধা হবে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন তাহলে আমি মহাপুরুষ। সেই থেকে আমাদের সঙ্গে তার গুরু ভাইরাও তাকে মহাপুরুষ বলে ডাকতেন। এই হচ্ছে মহাপুরুষ সমাজের মহাপুরুষ নামটা হচ্ছে ইতিহাস। এইখানে আমরা সেই মহাপুরুষ সমাজের জীবন এবং বাণী নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য আমাদের জীবন যাতে পবিত্র হয়
এবং আমরাও যাতে আধ্যাত্মিক জীবনে গতি লাভ করতে পারি, সেই জন্য এখানে এইরকম একটা পূর্ণ স্থান মানে আর যার সম্বন্ধে আমরা আলোচনা করতে যাচ্ছি তার পবিত্র জন্মস্থান এবং তার পবিত্র জন্মদিন দুটো সংযোগ এখানে ঘটেছে। আমরা তীর্থ করতে যাই কেন? তীর্থক্ষেত্রে মহাপুরুষদের চিন্তা ভাবনার হচ্ছে কি সম্পদ সূক্ষ্মভাবে হয়ে যায়। তীর্থ কোনগুলো আমাদের শাস্ত্রে আছে? তীর্থি কুরবানি তীর্থান। তীর্থি মানে যারা আধ্যাত্মিক জগতের মহাপুরুষ তারাই তীর্থকে সৃষ্টি করে। শুধু একটা মন্দির তৈরি করে যদি তীর্থ হবে, সেখানে আধ্যাত্মিক চিন্তা ভাবনা থাকতে হবে। যাদের সে ক্ষমতা থাকে তারা সেই চিন্তা ভাবনা করেন, অর্থাৎ যারা মহাপুরুষ তারা যেসব কাজ লাভ করে গেছেন সেগুলো তেমনি এখানে মহাপুরুষ মহারাজের এটা জন্মস্থান। মহাপুরুষ মহারাজ উচ্চ আধ্যাত্মিক জগতের মানুষ। এই প্রসঙ্গে বলতে হয় মহাপুরুষ মহারাজ নিজেই একবার বলেছিলেন এই শরীর যখন তখন পৃথিবীতে আসে না। সেই 2500 বছর আগে ভগবান বুদ্ধদেবের সঙ্গে একবার এসেছে আনন্দ। তিনি তার কথা আসলে আমাদের সঙ্গে এটা চালু আছে যে ভগবান এই যে স্বামীজি ছিলেন ভগবান বুদ্ধই স্বামীজির রূপে এবারে জন্মগ্রহণ করেছেন। আর তার প্রধান পার্শ্বদ আনন্দ অর্থাৎ বুদ্ধদেবের তিনি মহাপুরুষ মহারাজ রূপে এবারে এসেছেন। মহাপুরুষ নিজে বলতে সেই বুদ্ধদেবের সঙ্গে। সুতরাং তারা যে জগতে ধর্ম সংস্থাপনের জন্য এসেছেন এখানে জিনিসটা বোঝা যায়। আর তিনি এই স্থানে জন্মগ্রহণ করেছেন। সুতরাং ছোটবেলা থেকেই তার জীবন আমরা মধ্যে সেটা আসছি, তার জীবন প্রত্যেকটি আধ্যাত্মিক চিন্তায় ভরপুর ছিল। এইখানে তাদের ভিটে বাড়ি ছিল, এইখানে তিনি সেই আধ্যাত্মিক চিন্তার সম্পদ এখানে রয়েছে। সেই জন্য এরা মহাতীর্থ। সেই তীর্থস্থানে আজকে তার জন্মদিন এই বিশেষ দিনগুলো তো আধ্যাত্মিক চিন্তার প্রভাবের একটা স্রোত। সেই জন্যে বিশেষ বিশেষ এই দিনগুলিতে ভক্তদের যাতে বা আমাদের সন্ন্যাসীদের সকলেরই যাতে আমরা এই দিনগুলোকে যথাযথভাবে কাজে লাগাই, অর্থাৎ সৎ চিন্তায় কাজে লাগাই, তার জন্য এইসব উৎসবের ব্যবস্থা। আর এই স্থানটা শুধুমাত্র মহাপুরুষ মহারাজের জন্মস্থান বলি যেটা মহাতীর্থ তা কিন্তু নয়। এটা মহাপুরুষের জন্মস্থান তো বটে, সেই জন্যই এখানে এত ব্যবস্থা বা এটা আস্তে আস্তে আশ্রম গড়ে উঠেছে। তার সঙ্গে এখানে মহাপুরুষ মহারাজের বাবাও অর্থাৎ রামকানাই ঘোষাল তার নাম। সেই রামকানাই ঘোষালও উচ্চ আধ্যাত্মিক জগতের পুরুষ ছিল। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি কিরকম ধরনের তিনি কত সাধক ছিলেন, মায়ের নাম করতেন। একবার তখন মহাপুরুষ মহারাজ ঠাকুরের কাছে যাতায়াত করছেন। ঠাকুর তো ধাতুর দ্রব্য স্পর্শ করতে পারতেন না, হাতে কষ্ট হতো। তিনি শৌচে গেলে তার জল সাধারণত ভক্তরা কেউ নিয়ে যেতেন যাতে বেশিক্ষণ তাকে ধাতুর পাত্রটা ব্যবহার করতে না হয়। তার এটাতে সত্যি খুব কষ্ট হতো। ধাতুর তার এত ত্যাগ তার মধ্যে সুপ্রতিষ্ঠিত ছিল, অর্থাৎ একদিন ঠাকুর যখন যাচ্ছেন ঠাকুরের অজান্তি পেছনে পেছনে মহাপুরুষ মহারাজ সেই ঠাকুরের শৌচের জলের দামটা নিয়ে যান। ঠাকুর যখন জানতে পারলেন তখন বলে তুই এটা আনলি কেন? তোর ছোঁয়া জল দিয়ে আমি শৌচের জন্য ব্যবহার করতে পারি? তোর বাবাকে যে গুরুর মতন শ্রদ্ধা করে। এই ঠাকুর যার সম্বন্ধে বলছেন তাকে গুরুর মতন শ্রদ্ধা করি, তিনি যে উচ্চ আধ্যাত্মিক মার্গের মানুষ সে বিষয়ে তো কোনো সন্দেহ থাকে না। সেই রামকানাই ঘোষালেরও এটা সাধন। এখানে আপনারা দেখেছেন মন্দিরের মধ্যে একটা জায়গায় একটু বেড়া আছে, পঞ্চমন্দির আসন ইত্যাদি ছিল বলে লেখা আছে। এখন পঞ্চমন্দির নেই, কিন্তু এক সময় ওই মহাপুরুষের বাবা পঞ্চ সাধনা করতেন। ঠাকুর যখন পঞ্চমন্দির আসন স্থাপন করে যখন সাধনা করতেন, সেই রকম যারা তন্ত্র সাধক উচ্চস্তর তন্ত্র সাধক তারা অনেক এই পঞ্চমন্দির আসন স্থাপন করে সাধনা করেন। মহাপুরুষের বাবাও সেটা করতেন।
ওই জায়গাটাতে ছিল বেশিরভাগ সময় ওই জায়গাটাতে তিনি সাধন করতেন। সেই জন্য ওই জায়গাটা স্থান হিসাবে এখন পঞ্চমন্দির নেই, সেটা পঞ্চমন্দির আসন মানে কি 5টা প্রাণীর মাথা কণ্ঠ এগুলো সব আছে। সেই 5টা প্রাণীর মাথা দিয়ে যে আসন তৈরি করা হয়, সেই সব আসনে কেউ শুদ্ধ হলে সেই সব আসন জাগ্রত হয়ে যায়। সেই সব জায়গায় যে কেউ বসতে পারে না উচ্চ কোটির সাধক না হলে। যাই হোক, ওই জায়গাটাতে তিনি সাধন ভজন করতেন। এখানে যেটা বলছেন নাট মন্দিরের মধ্যে যেটা আছে, এইখানে কিন্তু তন্ত্র সাধনা ছিল। ঠাকুর তিনি তন্ত্র সাধনা করতেন এবং উচ্চস্তরের তন্ত্র সাধক ছিলেন। তিনি দক্ষিণেশ্বরেও আগে মাঝে মাঝেই যেতেন, কারণ তিনি ছিলেন রানীর রাজমণি কালীবাড়ির হচ্ছে কি আইন পরামর্শদাতা এবং আইনও করছিলেন অর্থাৎ মোহাম্মদের বাবা। সেই সূত্রে তাকে দক্ষিণেশ্বরে মাঝে মাঝেই যেতে হতো এবং সেই সূত্রে ঠাকুরের সঙ্গে তার পরিচয়। সেটা মোহাম্মদ জানতেন না ছোটবেলা যে ঠাকুরের সঙ্গে তার পরিচয়। পরবর্তীকালে মোহাম্মদ যখন নিজের মতো যাতায়াত শুরু করলেন ঠাকুরের কাছে, তিনি ঠাকুরের কীভাবে সংবাদ করেন সেই সবগুলো পরে আসছি। যখন যাতায়াত করতে শুরু করলেন তখন একদিন ঠাকুর তাকে বলছেন, আচ্ছা আমার সাধারণত কেউ এলে তার অত বংশ পরিচয় যেতে নিতে ইচ্ছা করে, হঠাৎ তুই কোন বংশের ছেলে, তোর বাপের পরিচয় এগুলো নেওয়ার ইচ্ছা হচ্ছে কেন বল দেখি? তখন বলে আমাদের তো বাড়ি বারাসাতে, আমার বাবা রামকালী ঘোষাল। বলো ও তুই রামকালী ঘোষালের ছেলে, তোর বাবা এখানে আগে কত আসতো রে, এখন আর অনেকদিন আসেনি, তোর বাবা যাকে রাখতে বলে। তোর সেই যে তারপর সেটা মহাপ্রভুমা এসছে তার বাবাকে বলেছিলেন, তখন বাবা গিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করেছিলেন। যাই হোক, যে অর্থাৎ 5 সপ্তাহ আগে থেকেই ঠাকুরের পরিচয় ছিল। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই যে জায়গাটা যেটা রামকালী ঘোষালের ভিটে বাড়ি ছিল, তার আগে তার পূর্বপুরুষদের বাড়ি এটা ছিল না। এটা ছিল অ্যাকচুয়ালি রানী রাসমণির মানে এস্টেটের একটা অংশ। রানী রাসমণির এই জায়গাটা ছিল এবং তখনকার দিনে অনেক সময় তারা যারা কর্মচারী হয় বড় বড় জমিদারদের, তারা বসবাসের জন্য কিছুটা জায়গা দিয়ে দিত। সেই সূত্রে যেহেতু রামকালী ঘোষাল রানী রাসমণির আইন পরামর্শক ছিলেন, সেই সূত্রে তাদের থাকার জন্য এই জায়গাটা দিয়ে দেওয়া। তারপরে তিনি দিতে বাড়ি করেন। অবশ্য মহাপ্রভুদের এখানে জন্মদিন তার আগে থেকেই এই জায়গাটা দিয়েছিল। সেইখানে বলে যে কথাটা আগে বললাম যে তোর বাবাকে গরুর মতন শ্রদ্ধা করে। ঠাকুরের জীবনের আরেকটা ঘটনার সঙ্গে রামকালী ঘোষালের যোগ, সেটা হচ্ছে ঠাকুরের যখন সাধন ভজন করতেন, আমরা জানি তার ঠাকুরের জন্মের সঙ্গে যারা পরিচিত, জীবনের সঙ্গে যারা পরিচিত, তার শরীরে তীব্র জ্বালা হয় ঈশ্বরের বিরহে। সেই জ্বালা এত জ্বালা কখনো কখনো হতো যে তাকে দক্ষিণেশ্বরে থাকতেন ঠাকুর, গঙ্গার জলে গলাবন্ধ ডুবিয়ে বসে থাকতো, কিংবা ভিজে গঙ্গা মাটি গায়ে মেখে বসে থাকতে হতো। এত জ্বালা হতো যে গঙ্গা মাটি অনেক সময় শুকিয়ে যেত। সেই জ্বালা নিবারণের জন্য আমাদের মধুবাবু অর্থাৎ ঠাকুরকে যিনি এত গভীর শ্রদ্ধা করতেন, তিনি তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করতেন, কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় কিছুতেই হচ্ছিল। কিছু কিছু ক্ষেত্রে অনেকটা কম হতো। যেমন বৈরাগী ব্রাহ্মণী ঠাকুরের তন্ত্র সাধনার গুরু, তিনি একটা বিধান দিয়েছিলেন যে গায়ে চন্দন মেখে মালা করে থাকলে এগুলো কমে। কিছুটা কমতো, কিন্তু সম্পূর্ণ নিরাময় তখন হয়নি। সে একদিন ওই জ্বালার জন্যে সেই রামকালী বাবু অর্থাৎ মহাপ্রভুদের বাবা তাকে দেখে ঠাকুর বলছেন, ওগো তুমিও একটু মায়ের নাম করো, কারণ আমি বললাম তিনি জানো এই জ্বালাটা কিভাবে যাবে বলতে পারো? তখন তিনি সন্দেশ বলেন, আচ্ছা আমি আপনাকে ইষ্টকবল দেবো, ইষ্টকবল ব্যবহার করে দেখুন। ইষ্টকবল তৈরি করে দিয়েছিলেন। এখন ইষ্টকবচটা কি আমাদের অনেক সময় একটু আগ্রহ জানে যে ইষ্টকবচটা কি। ইষ্টকবচটা আমরা ডিটেলস জানি না, কিন্তু এটুকুন জানি যে লক্ষ লক্ষ জপ করে, অর্থাৎ মায়ের নাম করে লক্ষ লক্ষ জপ করে তার মধ্যে ওইসব কিছু জিনিস দিতে হয়, দিয়ে ওপরটা সোনার থাকে, সোনার ইষ্টকবচ দিয়েছিলেন। সেইভাবে তৈরি করতে হবে, প্রচুর জপ ধ্যান তার মধ্যে, শক্তি তার মধ্যে থাকে। সেইভাবে মহাপ্রভুদের বাবাটা তৈরি করে ঠাকুরকে দিয়ে, এবং ওই ইষ্টকবচ ব্যবহার করি
ঠাকুরের গায়ে যারা চিরতরে। এই ঘটনার সঙ্গেও মহাপুরুষের বাবার সংযোগ ছিল। সেই জন্যই এখানে আগে মহাপুরুষের সম্বন্ধে প্রধানত আলোচনা হবে, কিন্তু এই প্রসঙ্গে তার বাবাও যেহেতু এইখানে ছিলেন, ছেলের আলোচনা করতে গেলে বাবার প্রসঙ্গ কিন্তু এসে যায়। যদি বাবা সেরকম স্তরের মানুষ হন, তাদের কাছ থেকে কিন্তু মহাপুরুষ সেরকম আধ্যাত্মিক সম্পদ তাদের বংশের মধ্যে পেয়েছেন। সুতরাং তার বাবাও ছিলেন এই ধরনের উচ্চ স্তরের সাধক। তার মা খুব উদারতার মানুষ ছিল, মহাপুরুষের মা। তাকে বলা হতো ঘরের লক্ষ্মী। মহাপুরুষের বাবা এখানে তখন যে ইংরেজ বিদ্যালয় ছিল, তার চিন্তা সম্পাদক ছিলেন, যা থেকে স্থানীয় ছেলেরা লেখাপড়া থেকে অনেক দরিদ্র ঘরের ছেলে সেখানে পড়তো। তাদের খাওয়া পড়ার ভার, সব থাকার ভার এই তাদের বাড়িতেই তিনি অর্থাৎ রামকানীবাবু ভোগ করেছিলেন, এবং তাদের দেখাশোনা অর্থাৎ খাওয়া দাওয়ার ভার সব মহাপুরুষের মা গ্রহণ করতেন। অনেক ছেলে থাকতো, তাদের সঙ্গে মহাপুরুষ নিজেও 8-10 জনের মতন তিনিও তাদের সঙ্গে থাকতেন, তাদের স্পেশাল কিন্তু থাকতো। এইভাবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মহাপুরুষের মা কিভাবে সেই অতগুলো ছেলেদের তার সন্তানের মধ্যে মানুষ করত। খুব ভক্তিমতী ছিলেন। এই ধরনের বাবা মা ছিলেন বলেই হয়তো মহাপুরুষ মহারাজ আধ্যাত্মিক জগতের যিনি দিকপাল, তিনি এই বংশে এসেছিলেন। ঠাকুরের কাছে আসার আগে মহাপুরুষ ছোটবেলা থেকে ধ্যান করাইছিলেন। প্রথম থেকে ভাবতেন সমাধি জিনিসটা কি, সমাধির কথা কিন্তু শুনেছেন, কিন্তু সমাধি মানুষ পুরুষ তো দেখেননি। সমাধিটা কি তার খুব যেমন আগ্রহ, অনেক জনের গেছে, কিন্তু সমাধি জিনিসটা কি কারো কাছে সংবাদ পাননি। তিনি নিজে সাধ্যমতো যখন ধ্যান করতেন নিজের মতন। অনেকেই আমরা জানি এখানকার স্থানীয় লোকেরা, এই যে পাশি শিব মন্দিরটা আছে একটু দূরেই, সেখানে মহাপুরুষ গিয়ে তাদের বাড়ির কাছেই তো, সেখানে গিয়ে অনেক সময় তিনি ধ্যানে মগ্ন থাকতেন, জল ধ্যান করতেন। তার ত্যাগের ভাবটা কতটা হচ্ছে কি সংস্কারগত ছিল, অর্থাৎ স্বতঃস্ফূর্ত তার ত্যাগ ছিল। আর একটা ঘটনায় বলা যায়, অনেক সময় তিনি বাবার পকেট থেকে মুদ্রা অর্থাৎ টাকা বা পয়সা বের করে সেগুলো নিয়ে, যেমন ছোট ছোট ছেলেরা আগেকার দিনে খোলাম দুটি নিয়ে খেলা করতে, এখন খোলাম দুটিও সেই দেখা যায় না। আগেকার দিনে মাটির হাঁড়ি হতো তো, তার ভাঙা টুকরোগুলোকে খোলাম দুটি, পুরোনোরা সকলে জানে। এখন নতুন ছেলেরা হয়তো খোলাম দুটি অত বোঝে। সেই খোলাম দুটি যেমন ছোট ছোট ছেলেরা পুকুরের জলে ছুঁড়ে দিয়ে, খোলাম দুটিটা যেমনভাবে ঠিকভাবে ছুঁড়তে পারলে জলে লেগে লাফাতে সেটা চলে যায়। মহাপুরুষ বাবার পকেট থেকে সব টাকাগুলোকে নিয়ে জলে হয়তো যখন ছুঁড়ে দিলেন, সেগুলো লাফাতে চলে যায়। মহাপুরুষ খুব আনন্দ হতো, হাত কাটি দিয়েছে, এই যে টাকাটা জলের মধ্যে চলে যায়। অর্থের দিকে তার কেউ নিরাশ হতে থেকে বোঝা যায়। যার গুরু পরবর্তীকালে টাকা মাটির টাকা বলবেন, তার এটা মানা। সুতরাং তার কোনো টাকার আকর্ষণ প্রথম থেকে ছিল। সেই সমাধি কি সেটা জানার জন্য তুমি খুব উদ্গ্রীব থাকবে। যাই হোক, আস্তে আস্তে বড় হচ্ছেন। কোনো মানুষের নিরবিচ্ছিন্ন সুখ থাকে না, সুখ দুঃখ কখন কাল আসে বলা যায় না। আমাদের শাস্ত্রে একটা কথা, চক্রবত পরিবর্তনকে সুখানি দুঃখানি, অর্থাৎ যেন চক্রের মতন সুখ দুঃখ আমাদের জীবনে আসছে। মহাপুরুষের এই শিশু আছে সুখ বেশি থেকে এক সময় তার তখন 9 বছর বয়স, বোঝাই যায় 9 বছর বয়স মানে বালক হবে মাত্র। সেই সময় তখন মায়ের মৃত্যু হয়। তার মাই তিনি বলতেন, আমার মাই ছিলেন বাড়ির লক্ষ্মী। তার মা থাকাকালীন বাড়ির আর্থিক অবস্থা খুব ভালো ছিল, সেই জন্য তার বাবা এতগুলো ছেলেকে দেখে তাদের লেখাপড়া শেখাতেন, মানুষ করতেন, আগে যে কথাটা বলছিলাম। কিন্তু এই মায়ের দুর্ভাগ্যবশত মৃত্যুর পরে তখন তার ছোট বোনের বয়স খুব কম, তখন যাকে বুদ্ধপ্রস্থ শিশু বলে,
সবেমাত্র তার জন্মের কিছুদিন পরে তার মা মারা যায়। সেই এখন মহাপ্রভুদের স্বাভাবিকভাবেই এই তার এই ভক্তিটিকে কীভাবে বড় হবে, কে তাকে মানুষ করবে চিন্তা আছে। তার বাবা তো আসেনি, যা তিনি তাকে ছোট বোনকে কোলে করে নিয়ে তখন এক অন্য মায়ের কাছে মুক্ত হয়েছিল। নারী শিশুরা তো মাতৃদুগ্ধ ছাড়া নষ্ট পারে না, তার কাছে নিয়ে যেতেন, তাকে মাতৃদুগ্ধ অন্যজনের মাতৃদুগ্ধ পান করিয়ে আনতেন। এইভাবে তাকে আস্তে আস্তে অনেকটা সেই ভগ্নিটি তার এই নবছরে দাদার কোলেই প্রথম দিকটা মানুষ হয়েছে, কারণ তখন মা চলে গেছে। ইতিমধ্যে তার আর এক বোনেরও বিবাহ হয়ে গিয়েছিল। সেই বোনও বিধবা হয়ে যাওয়ার পরে তাকে এইখানে ফিরে চলে আসতে হয়। এইসব ঘটনা মহাপ্রভুর মধ্যে দারুণ আঘাত। মা চলে গেলেন, তার এই আরেকটি ভগ্নি বিবাহের পরে তিনি বিধবা হয়ে গেলেন, বাড়িতে ফিরে এলো। এইসব ঘটনা হচ্ছে কি তার বৈরাগ্য আরো বাড়িয়ে দেয়, যে সংসার আমি যে কথাটা আমরা শুনি, যার ভেতরে সংস্কার আছে এইসব ঘটনা তার ঠিক বৈরাগ্য চলে আসে। অবশ্য বাবা সংসার কি করে চলবে, সংসার দেখাশোনার লোক নেই, এখানে দ্বিতীয়বার বিবাহ করেছিলেন। এখন ইতিমধ্যে মহাপ্রভু মহারাজ তিনি বড় হতেন, পড়াশোনার খুব বেশি মন ছিল না, যদিও মেধাবী ছাত্র ছিলেন, কারণ অল্প পরেই তিনি সমস্ত কিছু অধিগত করতে পারতেন, কিন্তু পড়ার দিকে বেশি মন দিতেন। ওই যে বললাম ধ্যানের দিকে মন, সঙ্গে সঙ্গে বিভিন্ন সাধু সন্ন্যাসীর কাছে যেতেন, কি করে সমাধিটা জানা যায় এইসব করতেন। তারপর ভাবলেন একটু যখন বড় হলেন, চাকরির বয়স হলো, কাজ করে খাওয়ার, তখন তিনি ঠিক করলেন রেলে চাকরি দেবে। তখনকার দিনে ইংরেজ সরকারের রেল ভারতবর্ষের অনেক জায়গাতেই হয়ে গেছে। রেলে চাকরি দিলে সুবিধা কি হবে, তখন বিভিন্ন তীর্থস্থানে যাওয়ার সুবিধা হবে, তার দিকে ঘুরতে হবে, তো তীর্থ করার প্রত্যেকে একটা সুযোগ আসবে, সেই চিন্তা করে তিনি করলেন। যার ফলে ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তর ভারতে তিনি অনেক জায়গায় ছিলেন, অনেক জায়গায় হচ্ছে কি তীর্থ করে এসছেন, সেই সব জায়গায় থাকতেন। এই সময় তার আগেও তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বিবাহের জন্য, যে কথাটা বললাম যে আগে তিনি বিবাহিত ছিলেন, বিবাহ দেওয়া হয়েছিল, কিন্তু তার বৈরাগ্যের প্রেরণায় তিনি বিবাহের কিছুতেই রাজি ছিলেন। অবশেষে তার বাবা কাছ থেকে এমন একটা প্রস্তাব এলো, সেটা তার কাছে একটা বিভিন্ন সংকটের সৃষ্টি করলো তার মনে। কারণ তার বাবা বললেন, চিঠি লিখেছেন যে দেখো তুমি তো জানো আমাদের সাংসারিক অবস্থা ভালো না, আগেই বললাম তার মায়ের মৃত্যুর পরে তাদের সংসারিক অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, সংসার চালানোটাই কষ্টকর হয়ে যায়। তুমি তো জানো ইতিমধ্যে তোমার তখনকার দিনে অল্প বয়সী বিবাহ হলো মেয়েদের, তুমি জানো তোমার বোনের এখন বিবাহ হতো, যে বোনটিকে তিনি কোলে করে মানুষ করেছিলেন তার মায়ের মৃত্যুর পরে। তার প্রতি একটা অগাধ স্নেহ ছিল, স্বাভাবিকভাবে সেই বোনটির প্রতি। তোমার বোনের বিবাহ স্থির হয়েছে, কিন্তু আমরা তো বিবাহের মন দিতে পারবো না, সেই জন্য যেখানে অন্য জায়গায় সব জায়গায় বিবাহের ব্যবস্থা করতে পারছে না, এমন একটা ফ্যামিলিকে বিবাহ করতে হবে যে তারা সেই বংশের তোমার বোনকে দেওয়া হবে, এবং সেই বোনের একটি সেই ফ্যামিলিতেও একটি কন্যা আছে, তাকে তোমাকে বিবাহ করতে হবে, তারা কোন দেওয়া এই ব্যাপারটা থাকে। এখন না হলে তোমার বোনের বিবাহ কি করে দেবো, দিতে পারা যাচ্ছে না। এইভাবে বাবার কাছে তিনি গভীর সংকটে করলেন, বোনের বিবাহ হবে না, নিজেদের বিবাহ করতে চান না, কিন্তু বোনের বিবাহ হবে না, বাধ্য হয়ে তাকে আগে করতে হলো, এবং তিনি বিবাহ করলেন সেই শর্তে। এই জন্য বিবাহ করতে হয়েছে। কিন্তু বিবাহে তার স্ত্রী নিত্যকালী দেবী তিনি বাড়িতে আসার পরে তিনি বললেন যে দেখো তোমাকে আমি বিবাহ করেছি, তোমার ভরণ পোষণের যত দায়িত্ব আমি নেব, কিন্তু আমি কোনো শারীরিক সম্পর্ক রাখবো না। যেমন ঠাকুরের সঙ্গে মায়ের কোনো শারীরিক সম্পর্ক ছিল না, কিন্তু ঠাকুর মায়ের কি করে ভবিষ্যতে চলবে সমস্ত দায়িত্বই নিয়েছিলেন, ঠাকুরের পক্ষে যতটা সম্ভব করেছেন। এমনকি ঠাকুর মায়ের জন্য একটু গহনাও রেখে দিয়েছিলেন, কিন্তু টাকা বড়বাবুর কাছে দক্ষিণ দেবে দিলে যাতে মায়ের কোনো অসুবিধা না হয়। অনেকটা সেই রকমই দেখতে পাই যে মহামুখ বললেন
তোমার জন্যে আমি সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করবো, কিন্তু আমি শারীরিক সম্পর্ক রাখতে পারব। তিনিও ছিলেন দেবী শক্তি, তিনি স্বামীর পথে বাধা হন। এবং আগেই বললাম যে মহাপুরুষের বাবা অর্থাৎ রামকানাই ঘোষা, তিনিও আশ্চর্যভাবে তার এই পুত্রবধূটির মধ্যে তার ইষ্টদেবীকে মনে মনে দর্শন করতেন, অর্থাৎ মা কালী। হ্যাঁ, সেই জন্যে এই তার পুত্রবধূকে তো রামকানাই ঘোষার খুব স্নেহ করতেন। তখনকার দিনে অল্পবয়স্ক ছিলেন তো, এতে তার চরিত্র সম্বন্ধে বলা, অর্থাৎ মহাপুরুষের সঙ্গে যার বিবাহ হয়েছিল তিনি যে অতি শুদ্ধ চিত্ত কন্যা ছিলেন, এদের তার সম্বন্ধে বলা। তিনিও মহাপুরুষকে কখনো সংসারে টানার চেষ্টা করেন। ঠাকুর যেমন মাকে বলেছিলেন, কি গো তুমি আমাকে সংসারে টানতে বলে, তা কেন? আমি তোমাকে সংসারে টানবো কেন? আমি তোমার ইষ্টপথে সাহায্য করতেই এসেছি। এখানে অনেকটা সেই রকমই আমি। সুতরাং এদিক দিয়ে মহাপুরুষের কোনো অসুবিধা নেই। আর তবে তিনি যতদিন তার শরীর ছিল, তিনি তার ভরণ পোষণের জন্য চাকরি করতেন, টাকা পয়সা দিতেন এবং এখানে আসতেন। বাংলাতে তিনি চাকরি করলেও মাঝে মাঝে আসতে হতো তার ভরণ পোষণের ব্যবস্থা করার জন্য। সেখানে অর্থাৎ তিনি যখন আগে বলেন চাকরি সূত্রে উত্তর ভারতে থাকতেন, সেখানে বিভিন্ন সাধু সন্ন্যাসীর দর্শনে যেতেন যে কে তাকে সমাধি তত্ত্বটা শেখাতে পারে। একদিন প্রসঙ্গক্রমে তার এক সহকর্মী তাকে বললেন যে তুমি এত সমাধি তত্ত্ব জানার চেষ্টা করছো, সমাধি তত্ত্ব দুর্লভ, খুব কম মানুষই সমাধি তত্ত্ব জানেন। খুব কম মানুষই সমাধি তত্ত্ব জানে। একমাত্র সমাধি তত্ত্ব জানা মহাপুরুষ আমি জানি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ। কারণ তার যত তিনি এখানে দক্ষিণেশ্বর মেনে দিল না, এখানে কিন্তু তার বাবা দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন, কিন্তু দক্ষিণেশ্বর সম্বন্ধে তিনি খুব বেশি ঘটনা শোনেন যে সেখানে শ্রীরামকৃষ্ণ আছেন, তিনি সেইখানে শ্রীরামকৃষ্ণের নাম। যাই হোক, সেখান থেকে সঙ্গে সঙ্গে আসা যায় না। পরবর্তী সময়ে এদিকে যখন আসেন, তারপরে দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করলো এবং তার পরিচয় ঠাকুর কি করে জানবেন? আমি আগেই বললাম যে যেটা বলেছিলেন যে তোর পরিচয়টা আমি চেষ্টা করতে বলছি, তারপর থেকে সব জানতে। এখন এইভাবে হচ্ছে কি, তারপর ঠাকুরের ঘটনা মনোযোগের শুনে ঠাকুরের কাছে গেলেন। হ্যাঁ, ঠাকুরকে প্রথমে তিনি বলেছিলেন আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন? বলে হবে হবে, সময় সব হবে, তুমি যাতায়াত করো মহাপ্রভু, তুমি যাতায়াত করো, সময় সব হবে। আর ঠাকুরকে দেখি তিনি তো ছোটবেলায় মাকে হারিয়েছিলেন, 9 বছর বয়স। আগেই বললাম মাতৃস্নেহের অভাব ছিল, অর্থাৎ মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছিলেন সেই 9 বছর বয়সে। ঠাকুরকে দেখি তার মা বলে মনে হয়। ছেলে যেমন মাকে দেখবে তার মায়ের কোলে মাথা রেখে, যেমন আবদার করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে কি বসে পড়ে, যেন মহাপুর মা ঠাকুরকে দেখলে কোলে মাথা রেখে তার মা বলে মনে হতো শুয়ে পড়তে হবে। তারপরে ঠাকুরের নির্দেশে সবকিছুই কিন্তু সাধন ভজন চলছে, সবই চলছে। ইতিমধ্যে ঠাকুরকে তিনি একদিন বললেন যা ঘটনাক্রমে আমাকে বিবাহ করতে হয়েছে, আমি কিন্তু সবসময় কি করে ঈশ্বর চিন্তা করতে পারি, সেই পথে একটা বাধা উপস্থিত হলো। কি থেকে এলে মুক্তি পাবো জানি না, তার ভেতরে গভীর। তার যদিও আগেই বললাম তার স্ত্রী তার কোনোদিনই আধ্যাত্মিক পথের বিরোধী হয়নি, কিন্তু তবু তো তার তো নিজের একটা দায়িত্ব আছে। তার স্ত্রী ভরণ পোষণ তো তাকে করতে হচ্ছে, কিন্তু সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারছেন না। সেই জন্যে সব মনটা কুড়িয়ে এনে যে ঈশ্বরের চিন্তায় লাগাবেন এরকম বাধা করছে। ঠাকুরকে সেই জন্যে খানিকটা সেইভাবে বলেছেন। ঠাকুর বললেন জানলাম মা একটা ব্যবস্থা করবে, তুই চিন্তা করিস না, মা একটা ব্যবস্থা করবে, সবকিছু ঠিক হয়েছে। তারপরে তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, নিত্যকালী দেবী, যার নাম বললাম। মহাপুরুষ তার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করেছে যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন, কিন্তু সব চিকিৎসায় সবাই সুস্থ হয়ে ওঠে না। সেই অসুস্থতাতেই তার মৃত্যু হয়।
যখন তার মৃত্যু হলো, অর্থাৎ মৃত্যুকালী দেবী অল্প বয়সে মৃত্যু হয়ে গেল, তখন মহাপুরুষ মহারাজ সম্পূর্ণ তার চূড়ান্ত হয়ে গেল, আর কিছু থাকলো না। কারণ তার মা বোন ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা একটা হয়ে গেছে, মা তো চলে গেছেন, বোনের একটা বিবাহ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন তিনি অনেকটাই মুক্ত। তিনি এখন ঠাকুরের কাছে অধিক সময় কাটাতে লাগলেন। একদিন তিনি তার পিতাকে, পিতা তো আছেন, পিতা আমার পিতা রয়েছেন, তিনি একজন উচ্চ আধ্যাত্মিক জগতের মানুষ, পিতাকে শ্রদ্ধা করেন। পিতাকে বললেন যে আমাকে এবার অনুমতি দিন, আমি সংসার ত্যাগ করতে চাই। সংসারের বন্ধন যার জন্য ছিল তিনি চলে গেছেন, আমি এখন সংসার ত্যাগ করতে চাই, আমাকে অনুমতি দিন। পিতা নিজে সাধক মানুষ ছিলেন, তার কাছ থেকে কোনো বাধা গেল না। তিনি মহাত্মাকে আশীর্বাদ করলেন, বলুন দেখো আমিও সন্ন্যাসী হওয়ার অনেক চেষ্টা করেছিলাম, মনে খুব ইচ্ছা ছিল, কিন্তু হতে পারিনি। তোমার ভগবান বাবু, আমি এই দোয়াকে আমার হৃদয় থেকে তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেমনভাবে পারো তুমি সংসার ত্যাগ করতে আমার তোমার। তো বাবার কাছ থেকেও সেই অনুমতিটা পেয়ে তিনি সম্পূর্ণ মুক্ত হয়ে গেল। তারপরেই তার সঙ্গে বাবার সাথে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হয়, আর বাবার সাথে আর কোনোদিন আসতে দেখা যায়নি। সেই ঘটনার পরে একবারই তারপরে বাবার সাথে এসেছিলেন, যখন ঠাকুরের দেহত্যাগের পরে তিনি ভারতবর্ষের পরিত্রাগ হয়ে ঘুরছেন সন্ন্যাসী হয়ে, বর্ণাবরণে তাদের আশ্রয়। ইতিমধ্যে তার পিতার মৃত্যু হয়েছে, তার ওই রকম মহান পিতার মৃত্যু হয়েছে, তিনি প্রথমে খবর পাননি, কারণ তখনকার দিনে তার ফোনও ছিল না, চিঠিও ঠিক মতো ছিল না, কোথায় আছেন তার কোনো ঠিক নেই। বর্ণাবরণে যখন ফিরে এলেন, তখন শশী মহারাজ আমি রামকৃষ্ণজি একটা হিজরত করছেন কিভাবে এই মহাপ্রভুকে হচ্ছে এই সংবাদটা দেবেন, তার পিতার মৃত্যু সংবাদ জানেন। পিতার মৃত্যু সংবাদ শুনলে তিনি মনে আঘাত করেন, যার খবর দিয়েছেন। সেই সময় একবার বারাসাতে এসেছিলাম, শোনা যায় যেখানে তার পিতাকে দাহ করা হয়েছিল, সেই শ্মশানে গিয়ে তিনি চোখে জল ফেলে পিতার দাহ স্থানে নিজে বরাবরে দিয়েছিলেন। সেটা কোন শ্মশান আমি জানি না, কিন্তু বারাসাতে ওই একবার বারাসাতে এসেছিলেন, কিন্তু এই ভিটে বাড়িতে এসেছিলেন কিনা সেটা জানা যায়, হয়তো এমন হতে পারে শ্মশান থেকে ছিল। তারপরে আর কোনো সংযোগ ছিল অবশ্য কথা প্রসঙ্গে একবার বারাসাতের প্রসঙ্গক্রমে তিনি বলেছিলেন যে বারাসাত কি কম জায়গা, তখন তিনি ভাবে থাকতেন। আমি বললাম তাদের এই কথাগুলো শুনলে কেউ অহংকারের কথা বলে মনে করবে, কিন্তু তারা ছিলেন সম্পূর্ণ অহংকার জন্য মহাপুরুষ। বললেন বারাসাত কম জায়গা, সেখানে এই শরীরের জন্ম, সেটাও মহাপুরুষ, এই কথা তিনি। সুতরাং আমাদের এই বারাসাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের যে মহা সৌভাগ্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, তার বাবাও চলে গেলেন, শাসন ভাষণ করছেন। স্বামীজি তার চেয়ে বয়স কনিষ্ঠ ছিলেন, স্বামীজি বাবুকে গভীর শ্রদ্ধা করতেন। স্বামীজির জীবন পাশ থেকে তারা দেখতেন, বুঝতে পারতেন এক অসাধারণ জীবন। একদিন তখনকার দিনে বরানগর মঠে হচ্ছে কি অভাবের তরুণ, তারা প্রতিদিন পেট ভরে খেতেও পেত না, এক মশারির ভেতরে সবাই শুয়ে থাকতো। বড় একটা মশারি দেওয়া হয়েছিল, তার মধ্যে ওই গুরু ভাইরা সবাই শুয়ে থাকতো। একদিন স্বামীজিও আছেন, ভেতরে মহাপ্রভু মহারাজ আছেন। রাত্রিবেলা মধ্যরাত্রে মহাপ্রভুদের ঘুম ভেঙে গেছে, দেখি চারদিকে আলোর ছটা। কোথা থেকে আলোর ছটা আসছে? ভালো করে চোখ রোগলে দেখলে না, চোখের ভুল নয়, দেখতে স্বামীজি শুয়ে আছেন, তার চারদিকে সব ছোট ছোট শিবের মূর্তি। তিনি সেই কাশীর বীরেশ্বর শিব থেকে দেশে জন্মগ্রহণ করেছিলেন স্বামীজি। সেই বীরেশ্বর ছোট ছোট শিব সব ঘুরে বেড়ান, বালক শিব। মহাপ্রভু পরে বলেছিলেন যে তখনও তো জানতাম না, পরে জানি বীরেশ্বর শিবের ধ্যান মূর্তিতে আছে, ধ্যান মন্ত্রে আছে সে 8-9 বছরের বালকের মূর্তি, বীরেশ্বর শিব। সুতরাং সেই শিবের চারদিকে থেকে স্বামীজির স্বরূপ সম্বন্ধে তার গভীর ধারণা। স্বামীজিকে
গভীরভাবে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। সেই প্রথম বই পরে স্বামীজির স্বরূপ তিনি নিশ্চয়ই জেনেছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ পরবর্তীকালে স্বামীজির সেবার সুযোগ পেলেই, যদি আগে বললাম তার চেয়ে বয়স্ক গুরু ভ্রাতা, তবুও স্বামীজি সেই স্বরূপ সম্বন্ধে তিনি জানতেন। স্বামীজি অসুস্থ সেখান থেকে ধরে পড়েছিলেন। তিনি এত ধ্যান করার ব্যক্তি ছিলেন, যেখানে থাকতেন ধ্যানে মগ্ন থাকতেন। কাশীতে একটা আশ্রম স্থাপনের ব্যাপারে ছিল। স্বামীজি একদিন স্বামীজির শেষের দিকে কাশী থেকে ফিরে এসে কাশীর মৃগলাল রাজা তাকে 500 টাকা দিলেন, তখনকার দিনে 500 টাকা, যাতে একটা আশ্রম স্থাপন করে। 500 টাকা আশ্রম স্থাপনের পক্ষে খুব কম হলো, টাকাটা তখনকার বাজারে খুব কম ছিল। তিনি মহাপ্রমাণকে এসে বললেন যে তারকা বলতেন, তার ডান নাম ছিল তারকা ঘোষাল। তারকা তোমাকে একটা আন্দাজটা কাশীতে আশ্রম স্থাপন করবে। তিনি স্বামীজি সেবা ছেড়ে যেতে চাইছেন বলে আমি যেতে পারবো। তার আগে অন্যান্য কোনো ভাইকে স্বামীজি বলেছেন, তারা কেউ যেতে রাজি। তখন স্বামীজি পরে যখন বুঝতে পারলেন যে তার সেবা ছেড়ে যেতে রাজি হচ্ছে না, তখন স্বামীজি বোধহয় শেষ অস্ত্র ছাড়লেন, বললেন আমাকে কি জোর জোর বলতে হবে? আমি একজনের কাছ থেকে টাকা নিলাম আশ্রম স্থাপন করবো করে, আর সেই আশ্রম স্থাপন হবে না, তাতে আমি জোর করে বলে। এই কথাটা মহাপ্রভুদের পানে আঘাত। তিনি আর আপত্তি করলেন না, তিনি সেই কাশীতে আশ্রম স্থাপন করবেন বলে চলে গেলেন। সেটাই হচ্ছে কাশীর এখন অদ্বৈত আশ্রম। সেই আশ্রমটা স্থাপন হলো 1902 সালে 4 জুলাই। সেই আশ্রমটা স্থাপন হলো। ঠিক তার পরের দিনই খবর এলো যে স্বামীজি মঠে ধর্ম। তখন মহাপ্রভুদের স্বামীজির একটা ছবি, সেই আশ্রমটা স্থাপন যখন করার জন্য ঠাকুরের ছবি বসিয়েছিলেন, তখন মহাপ্রভু সশরীরে আছেন। শুধু মায়ের শরীরে তখন সেখানে স্থাপন হয়নি, শুধু ঠাকুরের ছবি স্থাপন করেছিলেন। যেই ওই খবরটা শুনলেন যে তার আগের দিন রাত্রে, কারণ 3রা জুলাই খবরটা পেলেন, তার যোগে 2রা জুলাই রাত্রে স্বামীজি দেহত্যাগ করেছেন। তিনি স্বামীজির একটা ছবি পাশে ঠাকুরের পাশে বসিয়ে দিলেন। এবার এখন দুজনে তুলো। এইটা তখনকার দিনে যারা ওখানে ছিল তাদের মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি, যেটা ঠিক হয়েছে গুরুর পাশে শিষ্যকে বসিয়ে দেওয়া, অর্থাৎ ঠাকুরের পাশে বসিয়ে দেওয়া। এটা তখন তাদের সন্দেহ ভঞ্জনের জন্যে আমি বললাম মা তখন সশরীরে আছে, মায়ের কাছে চিঠি লেখা কেউ কেউ লিখেছিল, যেটাকে ঠিক হয়েছে। মা তখন আগেই বলে চিঠির উত্তর দিয়েছিলেন যে ও তো তবু ও করে মহাপ্রভু, ও তো তবু ঠাকুরের পাশে নরেন্দ্রকে বসিয়েছে। ঠাকুর এখন সশরীরে থাকলে মাথায় করে, অর্থাৎ মহাপ্রভুদের সিদ্ধান্ত যে অগ্রাহ্য সেটা মা জানিয়ে দিয়েছে। এ থেকে স্বামীজির প্রতি তার কি গভীর শ্রদ্ধা ভালোবাসা সেটাকে বলে। আর কখনো কখনো তাই প্রসঙ্গক্রমে এরা বলতেন, মনে রাখো এটা স্বামী বিবেকানন্দ বলেছেন অগ্রাহ্য, এরকম কথা বলবো। স্বামীজির এই আগে আমরা অন্য সময় প্রসঙ্গক্রমে আলোচনা করি যে এইরকম একজন অবতার পুরুষ, অবতার দেখা যায়নি, যেখানে একজন গুরু ভ্রাতাকে কারণ অন্য গুরু ভ্রাতারা গুরুর সম্বন্ধে, আমরা এক্ষেত্রে শুধু মহাপ্রভু নয়, অন্য গুরু ভ্রাতারাও স্বামীজিকে অনেক ক্ষেত্রে গুরুর সম্বন্ধে, যেন প্রথম দিকে যদিও স্বামীজির কার্যকলাপে অনেকে সন্দেহ ছিলেন, সত্যি সত্যি কাজটা ঠিক হচ্ছে কিনা, অর্থাৎ এই যে কর্মের প্রবর্তনা করছেন এটা ঠাকুরের আদর্শে হচ্ছে কিনা, পরে অবশ্য তাদের সকলেরই সন্দেহ ভঞ্জন হয়েছিল। কিন্তু মহাপ্রভুদের জীবনে আমরা কখনো দেখিনি এই নিয়ে সন্দেহ স্থাপন। তিনি প্রথম থেকেই স্বামীজির এই কর্মে সহকারী ছিলেন। এবং স্বামীজি যখন তাকে আশ্রম স্থাপনের জন্য বললেন, সঙ্গে সঙ্গে ওই যে বললেন প্রথম দিকে একটু স্বামীজি সেবা ছেড়ে যাবেন না বলে প্রথমে রাজি হননি, তারপরে কিন্তু রাজি হয়েছেন। এছাড়াও
স্বামীজি আরেকবার বলেছিলেন অন্য সময় যে আলমোড়াতে একটা আশ্রম স্থাপন করলে ভালো হয়। মহাপুর মহাজনকে বলেছিলেন আলমোড়া তো যে এখন আমাদের আশ্রম আছে সেটাও মহাপুর মহাজেরই অনেকটাই অবদান। সেটা অবশ্য শুধু মহাপুর মহাজ নয়, তার আর এক গুরু ভাই স্বামী তুরিয়ানন্দ এবং মহাপুর মহাজ অর্থাৎ স্বামী শিবানন্দ মিলে বিভিন্ন আশ্রমটা করেছিল আলমোড়া আশ্রম। আর মহাপুর মহাজের জীবনে চরিত্র বিশ্লেষণগুলো আমরা দেখতে পাই। তারা সারা জীবন যেমন গভীর ধ্যান পরায়ণ ছিল। প্রথম দিকে যারা দেখেছেন তারা বিশেষ করে কাশিতে যখন আশ্রম স্থাপন হয় অন্য সময় অধিকাংশ সময় তিনি ধ্যানে মগ্ন থাকেন, খুব কম সময় কাজের মধ্যে দিতেন। আর তার দোষ দৃষ্টি শূন্য ছিলেন। মা যেমন বলেছিলেন না যে কারো দোষ দেখো না, তিনি কারো দোষ দেখতে পারতেন না। একদিন ওই কাশি অদ্বৈতাশ্রমে তখন তো টাকা পয়সার অভাব, তার পরের দিন কি খাবে তার টাকা পয়সা নেই, এরকম অবস্থা অনেকদিন গেছে। সেই সময় ওই কাশি সেবাশ্রমে একদিন চোর ঢুকে যা ছিল সব নিয়ে চলে। তার পরের দিন ঠাকুরকে কি দিয়ে ভোগতে হবে সেটা নেই, নিজেদের খাবার তো দূরের কথা। বলে দেখ করে দেখা গেল যেখান থেকে টাকা নিয়ে গিয়েছিলেন সেখানে একটা 2 পয়সার কয়েন পড়ে। বলে দেখো তো, তিনি চোরের দোষ ধরতে পারতেন না। দেখো তো সে ভক্ত লোক, নাহলে 2 পয়সা রেখে যাবে কেন? যাতে ঠাকুরের ভোগটা দেওয়া যায় তার জন্যই 2 পয়সা রেখে যাবে। অর্থাৎ সেই গুণটা তিনি দেখতে পাচ্ছেন, দোষ দেখতেন না চোরে। সে চোর অভাবে পড়ে চুরি করেছে বটে, কিন্তু 2 পয়সা রেখে যাবে যাতে ঠাকুরের সেবার কোনো ত্রুটি না। 2 পয়সার বার্তা থেকে নেয় না ঠাকুরকে ভোগ। এই যে দোষ দেখতে পাচ্ছি, এই দোষ সম্পূর্ণ ছিল। হ্যাঁ, আরেকবার বেলুন মঠে তখন ওরকম ওরকম চোর ঢুকেছিল। তখন চোর এখনো আছে, তখন হচ্ছে চোর ঢুকেছে। এখন সব ব্রহ্মচারীরা সবাই ঘরে বেরোতে চলছে, চলো তোমার কি বিচার হবে? মহাপুরুষ চলো। মহাপুরুষ তখন মঠে দেখাশোনা করতেন। মহাপুরুষ বললেন যে ঠিক আছে, ওকে ভালো করে স্নান করিয়া, এ আবার কি নেব অন্য ব্রহ্মচারীরা ঘরে আবার স্নান করিয়া আনতে বলতে পারবেন। বাবা যাহা মহাপুরুষ বলছেন তাকে স্নান করিয়া বলো, ওখানে নতুন কাপড় টাপড় দাও, নতুন কাপড় বস্ত্র সব দাও, যে ভালো করে ওকে খাওয়াও। এটা উদ্দেশ্য হচ্ছে যে সে তো অভাবে করে করছে, এই অভাবগুলো তার জানবে, তাকে ভালো করে খাইয়ে বস্ত্র দিয়ে তাকে ভালো করে যত্ন করে ভালো করে খাইয়ে দেয়। উল্টো এই ধরনের দৃষ্টিভঙ্গি ছিল যে একটা হচ্ছে ঠাকুরের প্রসাদ পেলে হচ্ছে তার মনের উন্নতি হবে, পৌঁছকৃতি চলে যাবে, তার সঙ্গে সঙ্গে তার অভাবটা যত মেটে টাকা। এদের দৃষ্টিভঙ্গি এইরকম। আর শেষ দিকে যারা মহাপুরুষ মহাজকে দেখেছেন, মহাপুরুষ মহাজ একটু দীর্ঘজীবী ছিলেন। তার গুরু ভাইদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন স্বামী অদ্বৈতানন্দ। গুরু বলতেন ঠাকুরের বয়সে বেশি ছিলেন। তারপরে মহাপুরুষ মহারাজ, তার জন্ম হয়েছিল 1854। সেই জন্য এই 1954 সালে তখন মহাপুরুষ মহারাজের শিষ্যরা কিছু আছেন। সেই মহাপুরুষ মহারাজের শিষ্যরা সকলে মিলে যাওয়ার যখন সেমিনারি হয় 1954 সালে, তখন সব সম্মিলিত হয়ে গেলে আশ্রম স্থাপনের উদ্যোগ নেয়। প্রথম দিনের নাম ছিল শিবানন্দ ধাম, এখন বারাসাতে শিবানন্দ ধাম বলে সবই বুঝতে পারে অনেকে সাধারণ। তার পরবর্তীকালে ডেভেলপ হয়েছে, বেলুন মঠ এটা অ্যাকসেপ্ট করেছে 1985 সালে। আগে প্রাইভেট আশ্রম ছিল। যাক, এই 1854 সালে তার জন্ম হয়। তিনি তার গুরু ভাইদের মধ্যে আগে বললাম যে বয়োজ্যেষ্ঠ ছিলেন, একমাত্র অদ্বৈতানন্দ ছাড়া সকলেই বয়োজ্যেষ্ঠ ছিলেন। আর তিনি দীর্ঘকাল জীবিত ছিলেন। তখনকার দিনে মানুষের গড় আয়ু কম ছিল। তার অধিকাংশ গুরু ভাই 5 কোটায় 6 কোটায় সব চলে গেছে তাদের বয়সে। উনি 80 বছর পর্যন্ত জীবিত ছিলেন। শেষের দিকে তার জীবনটা হচ্ছে কি শুধু রামকৃষ্ণময় হয়নি। তিনি অনেক সময় নিজেও ভুলে যেতেন, ভাবতেন ভেতরে শুধু ঠাকুরই আছে, রামকৃষ্ণময় হয়েছিল। তখন কেউ যখন তাকে তার ভক্তরা পরবর্তীকালে দীক্ষা দিতেন, প্রথম দিন দীক্ষা দিতেন না,
তিনি বলতেন আমি আর কি দীক্ষা দেবো, আমি দীক্ষা কি জানি, ঠাকুরই সব জানেন। বিশেষ করে যখন পূর্ববঙ্গে যান, এখনকার বাংলাদেশ, তখনকার পূর্ববঙ্গে যান, সেখানে বহু লোক তিনি ঠাকুরের কথা বলতেন, বহু লোক তখন ঠাকুরের নামে আকৃষ্ট হচ্ছেন, তারা আকুলভাবে ধরছেন আমাকে দীক্ষা দিন। তখন অধ্যক্ষ ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি। ব্রহ্মানন্দজিকে তিনি চিঠি লিখলেন, তিনিও মুক্ত কণ্ঠে বললেন হ্যাঁ আপনি দীক্ষা করতে শুরু করুন। তারপরে দীক্ষা করতে শুরু করুন। সেই সব দীক্ষিত ভক্তরা বা অন্যরা যারা তার কাছে আসতো, যখন বলতো মহারাজ আশীর্বাদ করুন, বলে হ্যাঁ হ্যাঁ প্রাণ খুলে আশীর্বাদ করছি, আমাদের আশীর্বাদ ছাড়া কি বা আছে, আর ভেতরে ঠাকুর ছাড়া কিছু নেই, আমাদের আশীর্বাদ মানে মনে রাখবে ঠাকুরের আশীর্বাদ। আমি বললাম যে এগুলো মনে হবে অহংকারের কথা, কিন্তু তিনি ছিলেন এইরকম মহাপুরুষ। আর এক ব্রহ্মচারী মহারাজ বা তরুণ সন্ন্যাসী মহারাজ তাকে বলছেন যে মহারাজ একটু উপনিষদ পাঠ করবেন, উপনিষদ বেদান্ত আমাদের হিন্দুদের গভীর শাস্ত্রগুলোর মধ্যে অন্যতম প্রধান শাস্ত্র, উপনিষদ একটু পাঠ করতে চাই, আপনি অমুক পণ্ডিতের কাছে পাঠ করবেন। বলে হ্যাঁ হ্যাঁ উপনিষদ খুব ভালো করে পাঠ করা। সঙ্গে সঙ্গে তিনি বললেন আমাদের জীবনটা পাঠ করতে পারো, নিজের মুখ দেখে বলছেন আমাদের জীবনটা পাঠ করতে পারো, তাহলে ঠিক ঠিক উপনিষদ পাঠ হবে। এই জীবন উপনিষদ নয়। তিনি এই যে তার জীবনটা উপনিষদ নয় হবে। যখন তার শরীর খারাপ মানে সাধারণ শরীর খারাপ নয়, পক্ষাঘাতগ্রস্ত হয়ে ওঠেন, একদম জীবনের শেষ দিকে বিছানায় শুয়ে থাকবেন, একটি হাত দিয়ে কোনো রকম একটু নড়ছে, এইভাবে শুয়ে আছেন। দূর থেকে অনেকেই তাকে দর্শন করতে আসতেন, প্রণাম করতেন, সকলের মন খারাপ যে মহাপুরুষ এইভাবে পড়ে আছেন, কিন্তু তার মুখের দিকে তাকালে দেখা যেত কোনো যন্ত্রণার ছাপ নেই, মুখ একদম প্রসন্ন, অপরহ ঠাকুরের চিন্তা করতে। কেউ যখন আর কেউ প্রণাম করতে এলেই এই যে হাতটা একটু নাড়তে চাড়তে হাতটা একটু তুলতেন, বোঝা যাবে তিনি আশীর্বাদ বলতে বলতে এদেরকে বোঝা যায়। কারণ এই যে বললাম যে আশীর্বাদ নয় তাদের জীবন, তাদের তিনি বলতেন যে আমাদের আশীর্বাদ ছাড়া কি আছে, এই শ্রীরামকৃষ্ণ ময় তাদের সুবাদে বলতে বললাম যে জীবন হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কিছু না। মাকে সেরকম ভাবে গভীর, যেমন স্বামীজিকে বললেন গভীর শ্রদ্ধা করতেন, মাকেও গভীরভাবে শ্রদ্ধা করতেন। অবশ্য প্রথম দিকে তিনি হয়তো মাকে অতটা বুঝতে পারেননি, যদিও মাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী বলে। একজন স্বামীজি একটা চিঠি পাওয়া যায়, মহাপুরুষজি লিখেছিলেন যে তারকা মাকে তোমরা এখনো বুঝতে পারোনি, মা হতে জানতে দুর্গা, ক্রমশ পারবে, ক্রমশ মায়ের স্বরূপ তোমরা জানতে পারবে। নিশ্চয়ই তার মায়ের স্বরূপ জেনেছিলেন, এবং মা যেটা কখনো বলতেন একবারে সম্পূর্ণ গ্রহণ করতেন। বলতেন মা হচ্ছে হাইকোর্ট। একবার এক ব্রহ্মচারী কে একজন ভয় দেখিয়েছে, তিনি কোনো অন্যায় কাজ করে ফেলেছেন, অর্থাৎ মর্মের নিয়ম বহির্ভূত কোনো কাজ করে ফেলেছেন, তাকে তার সমবয়স্ক অন্য সাধুরা বলেছে তুই এইসব করেছিস, তোকে এখনই মহাকুমার মঠ থেকে তাড়িয়ে দেবে। সে ভয়ে তখন সেই সাধুরি হাঁটতে হাঁটতে জয়রামবাড়ি চলেছে মায়ের কাছে। মাকে প্রথমে জয়রামবাড়িতে আসতে কেউ চিনতেই পারেনি, কারণ এতদূর হিন্দুদের কাছে টাকা পয়সা কিছু নেই, ভয়ে নিঃস্ব অবস্থায়, হাতে কিছুই নেই, শুধু এক জামাটা করে বেরিয়ে চলে গেছে, হাঁটতে হাঁটতে গেছে, বেশ কয়েকদিন লেগেছে, হ্যাঁ সেখানে জামা কাপড় মলিন হয়ে গেছে। প্রথমে কেউ বুঝতেই পারেনি যে মঠ থেকে আসছে। তারপর যখন পরিচয় পেল, মা তাড়াতাড়ি কাছে ডেকে বসিয়ে কি হয়েছে বাবা তোমার, তখন বললে সব কথা মায়ের কাছে ভুলে বলেছে এইরকম আমি অন্যায় করেছি, মহকুদ মনে তাড়িয়ে দেবেন, সেই জন্যে আপনার কাছে ছুটে এসেছি, হ্যাঁ এই বলে তখন মা সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন যে বাবা নগেন, কারণ সেই মহকুদের নাম ছিল নগেন, বলে বাবা নগেন কি অপরাধ করেছে, মায়ের কাছে কি কোনো ছেলের অপরাধ আছে, তাকে বাবা তুমি কিছু বলো না, তাকে মনে রাখবে। তখন যাতে মা তাকে সেই ব্রহ্মচারীকে নিজের কাছে রেখে দিলেন, অর্থাৎ জয়রামবাড়ি
বাড়িতে রেখে দিলেন। মহাপ্রভুর মধ্যে চিঠির উত্তর আসার আগে তখন সঙ্গে সঙ্গে চিঠির উত্তর আসতো না। চিঠি যখন উত্তর এলো মহাপ্রভু দিলেন যে আমরা ভাবছিলাম নগেন কোথায় গেল, তাকে খুঁজে পাচ্ছি না আমরা, যারা আপনার কাছে গেছে মাকে তিনি মহাপ্রভু চিঠি হয়ে আপনার কাছে গেছে, আমরা এখন নিশ্চিন্ত হলাম, তাকে এখন আমরা তাকে পাঠিয়ে দিল। তো মা নিশ্চিন্ত হয়ে গেল, তাকে পাঠিয়ে দিলেন। তিনি যখন বেলগড়ে পৌঁছলেন মহাপ্রভু দেখে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরেছে, দাদা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি, হাসতে হাসতে তখন জড়িয়ে ধরেছে। অর্থাৎ মায়ের কাছে গেছে, মায়ের শেষ কথা হচ্ছে শেষ কথা আমাদের সঙ্গে। এমনকি স্বামীজি পর্যন্ত একটা কথা বললে মা স্বামীজি চুপ করে দেয়, মহাপ্রভু আমাদের চুপ করে দেয়, মায়ের কথার উপর আর কোনো কথা নেই। মা তো গভীর শ্রদ্ধা করতেন। এইভাবে প্রত্যেকেই এটা কেটেছে। আমি আর শেষের দিকে মহাপ্রভু মহারাজ বাবুরাম মহারাজের দেহত্যাগের পরে, প্রেমানন্দজির দেহত্যাগের পরে মহাপ্রভু ঠাকুরের পূজা করতেন এবং মঠের ম্যানেজারের কাজে সরকার করতেন। তারপরে যখন স্বামী ব্রহ্মানন্দজিকে তিনি গভীর শ্রদ্ধা করতেন, ব্রহ্মানন্দজি যখন দেহত্যাগ হলো তখন তাকে অধ্যক্ষের দায়িত্ব নেওয়া হতো। ব্রহ্মানন্দজি আমাদের সঙ্গে প্রথম অধ্যক্ষ, অর্থাৎ আগে যে প্রেসিডেন্ট মহারাজের কথা বলি সেটা ছিলেন। সেই মহাপ্রভু মহারাজও হচ্ছে কি তারপরে অধ্যক্ষ করা হলো মহাপ্রভু মহারাজের, তিনি আমাদের দ্বিতীয় অধ্যক্ষ। সেই মহাপ্রভু মহারাজ অধ্যক্ষ হওয়ার পরে তিনি বলতেন আমি অধ্যক্ষ নই, মহারাজের অধ্যক্ষ, মহারাজের দোকান ভরত যেমন হচ্ছে কি রামের পাদুকারাজে রাজ্য শাসন করেছিলেন, তিনি আগে রামের পাদুকারাজে ছিলেন। এখন মহারাজ তিনি অধ্যক্ষ, আমি তার পাদুকা স্মরণ করে আমি সংঘ চালাচ্ছি। সেই জন্য যখন ট্রাস্টি মিটিং হতো, অর্থাৎ মডেল ট্রাস্টিদের মিটিং হতো, তখন অধ্যক্ষের একটা চেয়ার থাকতো, সেই চেয়ারে মহাপ্রভু বসতেন না, সেই চেয়ারে রাজা মহারাজের ছবি রেখে দেওয়া হতো, মহাপ্রভু চেয়ারে যে উনি অধ্যক্ষ। এরকম ছিলেন সম্পূর্ণ অভিমানহীন, তিনি কখনো নিজেকে অধ্যক্ষ করে চিন্তা করতেন। মহারাজ অধ্যক্ষ, তাকে মহাপ্রভু তাকে স্বামীজি অধ্যক্ষ করে দিয়েছেন। এইরকম ছিল না যে অহংকার শূন্য জীবন। অথচ মাঝে মাঝে ওই ধরনের কথা তার মধ্যে বেরিয়ে আসতো, এখানকার এই জীবন করতে পারো তাহলে উপনিষদ পাঠ হয়ে যাবে। একবার রোমারোলা তিনি মহাপ্রভুকে দর্শন করতে এসেছেন। মহাপ্রভু রোমারোলাকে তিনি একে প্রদান করে বলছেন শ্রীরামকৃষ্ণকে, বলছেন কিরকম ছিলেন জিজ্ঞেস করেছেন। বলে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কি বলে শেষ করবো, শ্রীরামকৃষ্ণকে বলে এখন শ্রীরামকৃষ্ণকে দেখা এই নিজের মুখ থেকে বললেন এখন রয়েছে তিনি আমাদের জীবনে প্রতিষ্ঠিত, তার আশীর্বাদে এই জীবনে বেশ কয়েকবার নির্বিকল্প সমাধি হয়ে গেছে, এখানে শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠিত। এইভাবে নিজের সম্বন্ধ খানিকটা তখন বলেছিলেন, অর্থাৎ তখন তিনি ভাবস্থ হয়ে পড়তেন। মহাপুরুষ মহারাজের এই যে জীবন, আরো কিছু কিছু মজার ঘটনা তার জীবনে অনেক আছে। তিনি খুব রসিক মানুষ ছিলেন, এমনি মনে হয় দুর্গন্ধের মানুষ, তার সামনে কেউ ঘিরতে পারতেন না, কিন্তু মাঝে মাঝে রসিকতা করতে ছাড়তেন না। মাঝে মাঝে লাটু মহারাজ একবার বলেছেন, বর্ণনা নম্বরে যখন আমরা দিলাম যে তালুকটা তার আমার মহাপুরুষ মহারাজের কথা বলছেন, তিনি খুব আমোদের মানুষ ছিলেন, তখন তিনি খুব মজা করতেন, আমোদ করতেন। একটা কথা বলছি, একদিন বেরুন মনে সেটা বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়সে একদিন তিনি লাঠি নিয়ে হাঁটছেন, লাঠি ধরতে হচ্ছে, পাখিকে বললাম তিনি ৮০ বছর পর্যন্ত বেঁচেছিলেন, তার সঙ্গে সেবক আছে, তিনি তখন মডেল প্রেসিডেন্ট। একটা জায়গায় তাদের একটা গ্রুপ ছবি ছিল, তার গুরু ভাইরা মিলে সেটা একটা ছবি সেখানে টাঙানো হবে, তিনি সেখানে এসে সেই ছবিটাতে অনেক ছবি ধরে তাকিয়ে দেয়, সেখানে তার অন্যান্য গুরু ভাইদের ছবি আছে, তার ছবি আছে তার মধ্যে। তিনি তখন তার ছবিটা দেখে বললেন এটাকে ওই এটাকে জিজ্ঞেস করছেন, তার সেবকদের এটাকে নিজের ছবিটা দেখে বলছেন, তখন তারপরে এটা তো আপনার ছবি মহারাজ, এটা আপনি। তখন তিনি হাসছেন, বলে বললে এটা আগে মাধব ছিল, এই যে পাশাপাশি যারা আছে
তাদের সংস্পর্শে সাধু হয়ে গেল, তাদের সংস্পর্শে সাধু অর্থাৎ গুরু ভাইয়া দেবী বলছেন এদের সংস্পর্শে সাধু হয়ে গেল। এরকম মনে মনে করবো আগে ভালো হচ্ছে। আবার মাঝে মাঝে একটু পশু পক্ষী ভালোবাসার একটা কুকুর ছিল, বললে জানিস এইটা যেমন এর কুকুর, নিজেকে এটা যেমন এর কুকুর, আর এটা হচ্ছে ঠাকুরের কুকুর। হ্যাঁ, হচ্ছে ঠাকুর, হ্যাঁ, এটাকে যেমন চালাবে ঠাকুর মনি, ঠাকুর যেমন চালাবে তেমন আমাকে চলতে হবে, কুকুর যেমন তার মনে নিতে হবে। এরকম মাঝে মাঝে সব কথা এইসব তার লোক দিয়ে সব বেরিয়ে আসতো, এইভাবে মজার মজার কথা তারা সব বলতে হবে। আর শেষের দিকে তার হাঁপানি রোগ ছিল। একদিন সকালবেলা ঘুম থেকে, ঘুম তো হয়নি, সারা ঘুমতে হয়, তিনি মাঝে মাঝে বলতেন এই যে ঘুমের ঘুম পাড়াইছি, মা করে দিয়ে সব ঘুমের ঘুম পাড়াইছি, ঘুম এখানে ঘুম নেই, সারা রাত সময় মানে ঈশ্বর চিন্তাটি কেটে। একদিন সকালবেলা তার কাছে পাশাপাশি যেসব সাধুরা ছিল তাদের বলছেন, বুঝলেন কালকে খুব মজা হয়েছিল, রাত্রে কালকে খুব মজা হয়েছিল। কি মজা মহারাজ? বললেন যে এর প্রাণটা একদম হাঁপানিতে, এই শরীরটার প্রাণটা বেরিয়ে যাবো উপক্রম হচ্ছে। হ্যাঁ, তখন বললো তাই দেখুন এত কষ্ট হয়েছে। বললো না না, আমার কোনো কষ্ট হয়নি, এই শরীরটার প্রাণ বেরিয়ে যাওয়ার কথা উপক্রম হচ্ছিল। হ্যাঁ, শেষকালে কিন্তু আমি বাইরে থেকে মজা পাচ্ছি। হ্যাঁ, এর ভেতরে যেটা আছে সেটা খুব মজা পাচ্ছি। এইরকম কথা বলতে দরকার। তিনি তাদের জীবনটা কিন্তু আমরা সব সাধারণ মানুষ তো বুঝতে পারবো না কীভাবে কী হয়। শরীর কষ্ট আবার পাচ্ছে, কিন্তু তারা নিজেদেরকে শরীর থেকে সম্পূর্ণ পৃথক করে দেয়। এই হচ্ছে মহাপুরুষ মহারাজের জীবন। আরও অনেক কথা আজকে তো বিকালে ধর্মময় জীবন আরও মহারাজ আসবে, তারা আলোচনা করবেন। কিছুটা আমরা সংক্ষেপে মহাপুরুষের জীবন আলোচনা করলাম। মহাপুরুষ মহারাজের শিষ্যদের আমরা অনেকটা দেখেছি, তারা মহাপুরুষের কথা একদম অভিভূত হয়ে গেছে। হ্যাঁ, যে তারা এত স্নেহ ভালোবাসা তারা পেয়েছেন, হ্যাঁ, যে তারা অভিভূত হয়ে গেছে মহাপুরুষের কথা বলতে গেলে। সেই মহাপুরুষের একটি জন্মদিন আমরা এখন আত্মমন্দিরকে স্মরণ করলাম। আজকে আমরা এখানে তার আলোচনা এখানে সমাপ্ত করছি। ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে, মহাপুরুষের কাছে আমাদের প্রার্থনা যে আমরা যে উদ্দেশ্যে এই ঠাকুরের আশ্রয়ে এসেছি, মায়ের আশ্রয়ে এসেছি, সেটা যেন সার্থক করে আমাদের মানবীয় সার্থক করে তারা, তাদের সন্ধান করে যাতে পরিচয় দেওয়া আমাদের উপযুক্ত করেন, এই প্রার্থনা করে আজকে প্রসঙ্গ শেষ করছি। সকলে ভালো থাকুন, মনে শান্তি থাকুক, ঈশ্বর চিন্তা করে আমাদের জীবন যেন ধন্য হয়। জননী সারদান দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পারবন্দে কয়ো সুত্বা প্রণমামি। পূর্ণক্ষেত্র বারাসাত রামকৃষ্ণ মঠে এতক্ষণ স্বামী শিবানন্দ প্রসঙ্গ আলোচনা করলেন রামকৃষ্ণ মঠ বারাসাতের পূজনীয় অধ্যক্ষ স্বামী অবধাত্মানন্দজি মহারাজ।